আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সহজভাবে মোমো রেসিপি। আজকে আমি খুবই সহজে মোমোর ভাজও দেখিয়ে দিব। আজকের এত সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু হাতের সাহায্যে মিশিয়ে নিব। সবকিছু হালকা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, আর এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন। আমি এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ডোটা মেখে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে ডোটা মেখে নিচ্ছি। এখন আমি ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এই ডোটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন ডোটা আমি রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আমি মাংসের পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 3 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। এখন ছুরি দিয়ে খুব ভালোভাবে কিমা করে নিচ্ছি। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি ছুরি দিয়ে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। মাংসের কিমাটা আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টে কাঁচামরিচ কুচি, 1 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখন সবকিছু খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মাংসের পুরটা আমার এখন রেডি হয়ে গিয়েছে। আপনারা তো দেখতেই পেয়েছেন ডোটা রেস্টে রাখার কারণে অনেক সফট হয়ে এসেছে। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কীরকম পাতলা করে বেলে নিয়েছি। তারপর একটা কুকি কাটার দিয়ে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি মোমোর জন্য মাঝখানে পুরটা দিয়ে দিয়েছি। এরপর আমি ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ভাঁজটা দিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে ভাঁজটা দিয়ে দিবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অল্প সময়ে মোমোটা তৈরি হয়ে গেল। আর আপনারা দেখতেই পাচ্ছেন মোমোর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।
আমি ঠিক একই রকম করে সব মোমোগুলো বানিয়ে নিব। আমি আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটি মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখেই বুঝে গিয়েছেন এই মোমোগুলো তৈরি করা কতটাই সহজ। এই যে আমি অনেকগুলো মোমোই তৈরি করে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন মোমোগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এখন এই মোমোগুলো স্টিম করে নিব। এজন্য একটি পাত্রে আমি আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম। পানির উপরে আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি আর ছাঁকনির উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মোমোগুলো খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো স্টিম করে নিব। 15 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা তো দেখেই বুঝে গিয়েছেন এই মোমোগুলো তৈরি করা কতটা সহজ আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজকের এই এত সহজভাবে মোমো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। মাশাআল্লাহ, মোমোটা কিন্তু খেতে অনেক মজাদার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে মোমো রেসিপি অনেক ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।